এসএসসি পরীক্ষা পেছানোর ২ মাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন আজকে থেকে শুরু হওয়ার কথা থাকলেও তাদেরকে আসলে আমরা কোথাও দেখছি না। তারা যে তিনটি পয়েন্ট আসলে তারা উল্লেখ করেছিলেন, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্য আরেকটি জায়গায় কিন্তু আসলে তারা উল্লেখ করেছিলেন যে তারা এইসব জায়গায় অবস্থান নেবেন এবং তারা অসহযোগ আন্দোলনের ডাক দেবেন, এমনটি কিন্তু আসলে তারা উল্লেখ করেছিলেন। তবে আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু তারা মাঠে নেই এবং তাদের যে অসহযোগ আন্দোলনের ডাক সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে আমরা যদি একটু জানিয়ে রাখি, আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা 1 মাস পেছানোর যেই দাবি তারা করেছেন, সেই দাবিতে তারা 2টি জিনিস উল্লেখ করেছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি, একটি হচ্ছে পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষায় 3-4 দিন বন্ধ দেওয়া, আর প্রত্যেকটি পরীক্ষার মাঝে আসলে 3-4 দিন করে বন্ধ দেওয়ার সহ 1 মাস পেছানোর যে দাবি তারা করেছেন, সেই দাবিতে কিন্তু আসলে আজকে থেকে তাদের অসহযোগ আন্দোলনের কথা ছিল। তবে এখন পর্যন্ত আসলে আমরা তাদেরকে দেখছি না কোথাও। আমরা যেমনটি আসলে জেনেছি যে ঢাকা শিক্ষা বোর্ডের সামনেও তাদেরকে দেখা যাচ্ছে না এবং যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনেও তারা আসলে নেই। এবং তারা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এসএসসি পরীক্ষার যদি তারা এসএসসি পরীক্ষা যে আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে, সেই এসএসসি পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে জাতীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত তাদের এই অবস্থান বা আন্দোলন চলার কথা থাকলেও এখন পর্যন্ত তাদেরকে আমরা দেখছি না। আমরা যদি জানিয়ে রাখি, আর অন্য যে জেলা শিক্ষার্থীরা রয়েছেন স্ব শিক্ষা বোর্ডে আন্দোলন করবেন বলে আসলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখি, তারা বলেছেন যে আসলে এই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা। আমরা যদি একটু জানিয়ে রাখি যে আজকে থেকে তাদের এই অসহযোগ আন্দোলনের ডাক রয়েছে। তবে এখন পর্যন্ত তাদেরকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং তারা বলছিলেন যে শহীদ মিনার এবং ঢাকা শিক্ষা বোর্ড যেটি রয়েছে সেই জায়গায় এবং প্রত্যেকটি জায়গার আসলে নিজ যে শিক্ষা বোর্ড রয়েছে সেগুলোতে অবস্থান নেওয়ার যে আন্দোলন করার হুঁশিয়ারি তারা দিয়েছিলেন বিকাল 5টা পর্যন্ত, সকাল 11টা থেকে। সেই আন্দোলনের ছিটেফেটাও কিন্তু আসলে আমরা দেখছি না। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাদের যে 2টি দাবি, সেই 2টি দাবি একটি হচ্ছে পরীক্ষা 1 মাস পেছানো এবং প্রত্যেকটি পরীক্ষার মাঝে 3-4 দিন বন্ধ রাখা। সেই 2টি দাবি কিন্তু আসলে তারা তুলে ধরেছেন এবং দাবির যৌক্তিকতা হিসেবে তারা যেই জিনিসটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণেই আসলে 1 মাস পেছানোর জন্য তারা আসলে দাবি তুলেছেন। এবং তারা আরও উল্লেখ করেছেন যে গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব না এবং গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। এছাড়াও বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রও দূরে, তাই প্রত্যেক পরীক্ষায় 3-4 দিন বন্ধ দিতে হবে, এমন কিন্তু আসলে তাদের যে যুক্তি, সেই যুক্তিগুলো কিন্তু আসলে তারা প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরেছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আসলে আমরা সেই সকাল 11টা থেকে তাদের জন্য অপেক্ষা করছিলাম। তবে তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি এবং তাদের সাথে আসলে যোগাযোগ করারও কোনো আমরা যোগাযোগ করতে পারিনি, তাদের কোনো যোগাযোগ নম্বরও ছিল না। তবে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন গণমাধ্যমে, সেই প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু আসলে এইসব উল্লেখ করেছেন এবং তারা অসহযোগ যে আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের যে তারা কথা বলেছেন যে 1 মাস পরীক্ষা পেছানোর যে দাবি এবং প্রত্যেকটি পরীক্ষায় 3-4 দিন বন্ধ দেওয়ার দাবি, সেই দাবিতে কিন্তু আসলে তাদের যেই আন্দোলন হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেই শহীদ মিনার থেকে কিন্তু তাদের কোনো তাদেরকে আসলে আমরা দেখছি না এবং তাদের আন্দোলনের করে ছিটে ফোটাও কিন্তু আসলে দেখছি না। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। এবং আপনাদের কোনো মতামত থাকলে তাদের এই আন্দোলন নিয়ে বা তাদের যে অসহযোগ আন্দোলন, পরীক্ষা পেছানোর দাবি সহ যে 2টি দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আপনার কোনো মতামত থাকলে সেটিও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন।